আজকে আমরা দেখে নেব প্রান্তিক কিভাবে ওর প্রিপারেশন নিয়েছে। ও এবারে 5th হয়েছে, ও কিন্তু মাধ্যমিকেও 7th হয়েছিল। কিভাবে প্রিপারেশন করা উচিত প্রতিটা সাবজেক্ট, কিভাবে ভাবা উচিত, আর তোমরা যদি যেই ছাড়া অন্য পরীক্ষার জন্য ভাবো সেই পরীক্ষাটা প্রিপেয়ার কিভাবে করবে সেই নিয়ে কথা হবে আজ প্রান্তিকের সাথে। এতগুলো বিষয়ে 100 পেয়েছো, প্রথমেই যেটা জানতে চাইবো যে সেটা হলো যে এটা কেউ কিভাবে পেতে পারে। মানে বোর্ডস আর এন্ট্রান্স দুটোর ক্ষেত্রেই প্রতিটা সাবজেক্টেরই টপিক ওয়াইজ যে প্রিপারেশন সেটা প্রায় একই, একটু তফাৎ থাকে, কিন্তু যেটা পার্থক্য সেটা হচ্ছে কোয়েশ্চেনের প্যাটার্ন আর প্র্যাকটিসের ওপর। যার যেটার ওপর ফোকাস চাইছে সে সেই অনুযায়ী প্র্যাকটিস করলে মানে ভালো নাম্বার অবশ্যই আসবে। ফুল মার্কসের জন্য একটু নিখুঁত হওয়া দরকার এইরকম। এই তুমি যে বলছো ফুল মার্কসের জন্য একটু নিখুঁত হওয়া দরকার, নিখুঁত মানে তুমি কি বলো? নিখুঁত মানে সেটা সাবজেক্ট ওয়াইজ ভ্যারি করবে, মানে বায়োলজির ক্ষেত্রে ছবি আঁকা বা ডায়াগ্রাম বা ফ্লো চার্ট এই ধরনের ব্যাপারগুলো, বা ম্যাথসের ক্ষেত্রে ছোট ছোট কিছু বিষয় আছে যেমন সিটা হচ্ছে অনির্দিষ্ট সমাকলন ধ্রুবক বা এই ধরনের জিনিসগুলোর উপর নাম্বার ছোট ছোট করে কাটে, কিন্তু মানে এইগুলো সচরাচর এন্ট্রান্সের ক্ষেত্রে এই বিষয়গুলোর উপর খুব একটা জোর থাকে না। তো সেই রকম বিষয় প্রতিটা সাবজেক্টের ক্ষেত্রে এরকম ছোট ছোট বিষয় আছে, মানে সংশ্লিষ্ট স্যাররা আমার থেকে অনেক ভালো বলতে পারবে এরকম ছোট ছোট বিষয়গুলো। বেশ, আর পুরো যে এই প্রিপারেশন ফেজটা আছে এখানে তো সব থেকে বড় যেটা একটা ইম্পর্টেন্ট পার্ট অবশ্যই যে নিজে পড়াশোনা করা। তো নিজে পড়াশোনা করাটায় তুমি দিনের মধ্যে কতটা সময় দিতে আর কিভাবে প্ল্যান করতে? না, আমি 8-9 ঘন্টা মোটামুটি ঘরে পড়তাম। তো আমার প্ল্যানটা মোটামুটি সবটাই হোমওয়ার্ক নির্ভর ছিল, মানে স্যারের একটা পড়া দিতেন সেই পড়াটার উপর নির্ভর করে। নিজের পড়া মানে আমি একমাত্র অঙ্ক বাদ দিয়ে বাকি সবগুলোই ওই বেশিরভাগটাই হোমওয়ার্ক নির্ভর পড়াশোনা করতাম, মানে একটা অ্যাসাইনমেন্টের উপর ভিত্তি করে পড়াশোনা তৈরি করা এরকম। বেশ, মানে তুমি প্রত্যেকটা টার্গেট বেস করতে, যেহেতু একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হতো সেই টার্গেট বেস তুমি প্রত্যেকটাকেই করতে। এবার একটা বড় পার্ট হলো যেহেতু একসাথে এন্ট্রান্সের প্লাস আমরা বোর্ডেরটা একসাথে করছি, তাই তো প্রিপারেশনটা একসাথে নিচ্ছি। এবার এটা ক্ষেত্রে সময়টা কিভাবে ভাগ করা যেতে পারে, যে কতটা সময় বোর্ডের পড়াশোনাকে, কতটা সময় এন্ট্রান্সের পড়াশোনাকে দেওয়া যেতে পারে? আমি আগাগোড়াই এন্ট্রান্সের জন্যই পড়াশোনা করেছি। বোর্ডের জন্য একমাত্র প্রি টেস্টের আগেটাই এবং টেস্টের পর এই সময়টা পড়াশোনা করেছি। বাকি আলাদা সময় আমি এন্ট্রান্সের জন্য প্রিপারেশন নিয়েছিলাম, তবে বোর্ডের পরীক্ষা যখন দিলাম তখন ভালো হয়েছিল। তো সেইটা আলাদা করে বোর্ডের ওপর নির্ভর করে কোনো পড়াশোনা করি। রাইট, তার মানে এন্ট্রান্সের যে প্রিপারেশনটা যেটা ছিল সেটাই বোর্ডের অনেকটা পার্ট তোমার করে দিয়েছে, তাই না? তো আই এম শিওর যারা যারা দেখছে তারা এইভাবেই ব্যাপারটা একটা স্টেপ নিতে পারে। আর তুমি যখন এন্ট্রান্স এক্সামের কথা বলছো তখন কোন কোন এক্সামের কথা আমরা বলছি? আমি মানে প্রিপারেশন মানে অনেকগুলো এন্ট্রান্সে দিয়েছি। আমি প্রিপারেশন নিয়েছিলাম শুধুমাত্র যেই টাইপের যে পরীক্ষাগুলো হয়, আর অলিম্পিয়াডের মধ্যে IUQM, NSCP আর ISI এগুলো। বেশ, আর যেটা তোমার এক্সাম আছে বোধহয় এই সানডে, রাইট? অল দ্য বেস্ট ফর দ্যাট। তো এবার ধরো কেউ যদি এরকম একটা অ্যাসপায়ার করে, এই ধরো ISI এর এন্ট্রান্স এক্সামটা, বাকি যেগুলো এরকম ধরনের যে পরীক্ষাগুলো রয়েছে, তো সেই ক্ষেত্রে প্রিপারেশনটা কতটা আলাদা নর্মাল এন্ট্রান্সের থেকে? ISI তো যেই থেকে 2-4টে টপিক একটু আলাদা আছে, যেমন ইউক্লিডিয়ান জিওমেট্রি বা নাম্বার থিওরির মতো কিছু জায়গা থেকে প্রশ্ন আসে, তো সেগুলোতে প্রিপারেশন নিতে হবে। যদি কেউ IUQM এর প্রিপারেশন নেয় তাহলে তার ISI অসুবিধা হওয়ার কথা নেই, শুধু ক্যালকুলাসটা IUQM এর সঙ্গে যোগ হয়। তো ওই জায়গাটা বাদ দিয়ে আর অ্যালজেব্রার কিছু টপিক আছে, এগুলোর সঙ্গে যোগ হলে মোটামুটি IUQM প্রিপারেশন একটু বেশি ভালো কোয়ালিটির প্রিপারেশন। থ্যাংক ইউ সো মাচ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য, অ্যান্ড অল দ্য বেস্ট তোমার ফিউচারের যে এন্ডেভারগুলো রয়েছে তার জন্য।